আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে রমজান মাস উপলক্ষে এমন 5টি বৈশিষ্ট্য দান করেছেন যা পূর্ববর্তী নবীগণের উম্মতিকে আল্লাহ পাক দান করেন। নাম্বার 1, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিশকে আম্বারের ঘ্রাণের চেয়ে অধিক প্রিয়। নাম্বার 2, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মালায়েকা ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। নাম্বার 3, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করে রাখে। নাম্বার 4, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য শয়তানকে বন্দী করে রাখে। যেমন মানুষ অন্যান্য মাসে যেরকম খারাপ কাজ করত, পাপ কাজ করত, অন্যায় অত্যাচার করত, এই রমজান মাসে করতে পারবে না। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সর্বশেষ রাত্রিতে রোজাদারদেরকে ক্ষমা করে দেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের সর্বশেষ রাত্রিকে শবে কদরের রাত্রি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ওটা শবে কদরের রাত্রি নয়, বরং নিয়ম হলো যখন কোনো শ্রমিক তার মনিবের কাজ করে দেয়, কাজ মনিব যখন তাকে যখন টাকা পয়সা পারিশ্রমিক দেয়, তদ্রূপ ভাবে একটা ব্যক্তি যখন সারা মাস 30টা রোজা রাখলো আল্লাহর জন্য না খেয়ে থাকলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ রাত্রিতে পারিশ্রমিক হিসাবে ওই ব্যক্তিকে তার রোজার পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পুরস্কার দান করেন, না হলে আখিরাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রমজানের 30টা রোজা আমাদের সকলকে যেন আল্লাহ পাক রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং যে আমি হাদিসটা বললাম, এই হাদিসটা হলো মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এর প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন।